ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের সামনে ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি এবং সেই সঙ্গে নিয়ে এসেছি ঈশ্বরের অযুত অনুগ্রহ আশীর্বাদ, যাতে আপনারা হৃদয়ে সুস্থ হন এবং সম্পূর্ণরূপে ঈশ্বরের আজ্ঞার অনুকারী হয়ে যেন সেই অনন্ত জীবন এবং সেই পবিত্র জীবন যেন লাভ করেন। আজকে আপনাদের একটা মজার গল্প বলি। আর এই গল্পটা হচ্ছে দুজন ব্যক্তি, ধরা যাক একজনের নাম রাম, একজনের নাম শ্যাম। এবং তার মধ্যে শ্যাম ছিল একজন সুদখোর মহাজন আর রাম ছিল একজন গরিব কৃষক। এবারে এই গরিব কৃষক রাম সুদখোর মহাজন শ্যামের কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছিল এবং এমন একটা সময় এলো যে যখন তারা সেই ধার শোধ করার ক্ষমতা নেই। এদিকে শ্যাম, সে শুধু সুদখোর মহাজন ছিল তাই না, সে ছিল মহানারীলোভী এবং সেই সঙ্গে সঙ্গে ভীষণ কূটবুদ্ধি সম্পন্ন এবং অবশ্যই কদাকার দেখতে, বহুগুণ সম্পন্ন। এবার যখন সময় এলো তখন শ্যাম রামকে বলল যে ভাই রাম, তুমি তো অনেকগুলো টাকা ধার নিয়েছো, এবার আমার টাকাগুলো ফেরত দাও। এদিকে রাম বলছে যে ভাই শ্যাম, আমার কাছে তো একদম টাকা নেই, আমি তো কিছু করতে পারছি না। বলে না, তা তো শুনবো না, হয় তোমাকে তাহলে কোর্টে আদালতে নিয়ে যাব বা তুমি টাকা ফেরত দাও। তো রাম হাতজোড় করছে, তখন শ্যামের মাথায় একটা কুটবুদ্ধি এলো। রামের বাড়িতে এসছে, সে দূর থেকে দেখছে যে রামের একটি মেয়ে আছে এবং সে পরমা সুন্দরী। তো শ্যামের মাথায় কুটবুদ্ধি এলো, সে রামকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার লোন মাফ করে দেবো, তোমার ঋণ মাফ করে দেবো, তোমায় আর কিছু বলবো না, কোর্টে নিয়ে যাবো না, কিন্তু তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে। তো রাম দোনা মোনা করছে, কারণ শ্যাম একে সুদখোর মহাজন, দ্বিতীয় নিষ্ঠুর, তৃতীয় কদাকার এবং সেই সঙ্গে সঙ্গে ভীষণ ভীষণ কূটবুদ্ধি সম্পন্ন। তো শ্যাম বুঝতে পারছে যে রামের মনে একটা দোলাচল চলছে। সে বলল ঠিক আছে, তাহলে আমরা ভাগ্যের উপরে বা ঈশ্বরের উপরে যাই বলো না কেন তার উপর ডিপেন্ড করি। আমি এক কাজ করি, এখানে তো অনেক নুড়ি পাথর, ছোট ছোট নুড়ি পাথর পড়ে আছে, পেবলস যেটাকে যেগুলোকে বলা হয়। তো এর মধ্যে সাদা আর কালো দু রকমের পেবলস আছে। তো আমি দু হাতে দুটো কালারের পেবেল তুলব, একটা হাতে আমার সাদা থাকবে, একটা হাতে আমার কালো থাকবে। এবারে তোমার মেয়েকে চোখ বন্ধ করে এসে আমার একটা হাত থেকে একটা পেবেল নিতে হবে, আমিও চোখ বন্ধ করে তাকে দেবো, আমি মিশিয়ে নেবো হাতে এরম করে, দিয়ে চোখ বন্ধ করে একটা পেবেল তাকে দেবো। এবার যদি তোমার মেয়ে চোখ বন্ধ অবস্থায় বলতে পারে যে পেবেলটা কালো না সাদা, এবং যদি সে কালো বললে কালো মেলে যায়, তাহলে সে হারলো, আমি জিতলাম। তাহলে আমি তোমার লোন মাফ করবো বটে, কিন্তু তোমার মেয়েকে আমায় বিয়ে করতে হবে। আর যদি তোমার মেয়ের হাতে সাদা পড়ে এবং সে সাদা বলতে পারে, তাহলে সে জিতে গেল, তাহলে আমি লোনও মাফ করে দেবো আর তোমার মেয়েকে বিয়েও আমি করতে পারবো না। তো ঠিক আছে, রাজি। রাজি না হয়ে তো রামের কোনো উপায় নেই। এদিকে রামের সেই সুন্দরী মেয়ে কিন্তু দূর থেকে লক্ষ্য করছে সব, এবং সে দেখছে যে এই কূটবুদ্ধি সম্পন্ন শ্যাম যখন মাটি থেকে নুড়ি তুলছে, তখন কায়দা করে সে দুটোই কালো তুলেছে, যেন কোনো মতে মিস না হয় বিয়েটা। মেয়েটাকে এবার ডাকা হয়েছে, মেয়েটার সামনে এসেছে, মেয়েটাকে সব বোঝানো হয়েছে। তা মেয়েটা বলছে ঠিক আছে, আমি রাজি, যা যা ঈশ্বর যা করবেন বা ভাগ্য আমার জন্য যা লিখে রেখেছে আমি তাতেই রাজি। তো মেয়েটাও চোখ বুঝেছে আর শ্যামও চোখ বুঝেছে, বুঝে মেয়েটার হাত একটা নুড়ি দিয়েছে। আর মেয়েটা কী করেছে, সঙ্গে সঙ্গে কায়দা করে টুক করে হাতের নুড়িটাকে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর তো নুড়িটা মাটিতে পড়ে থাকা আরও অনেক নুড়ি পাথরের মধ্যে মিশে গেছে। বলার উপায় নেই যে সেটা কী রঙের ছিল। এবারে মেয়েটা তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার হাত থেকে তো ফসকে পড়ে গেল, ঠিক আছে শ্যামবাবু, আপনি আপনার মুঠোটা খুলে দেখুন, যদি সেখানে কালো থাকে তাহলে নিশ্চয়ই আমার হাত থেকে সাদা পড়েছে, তার মানে আমি সাদা তুলেছি, তাহলে আমার মুক্তি। আর যদি আপনার হাতে সাদা থাকে তাহলে নিশ্চয়ই আমি কালো তুলেছিলাম, কালো আমার হাত থেকে পড়ে গেছে, তার মানে আমি আপনার সঙ্গে বিবাহিত হতে বাধ্য। এবার শ্যামবাবু পড়ে গেছে মহা ফাঁদে, কারণ সে তো জানে সে দুটোই কালো তুলেছে, কিন্তু শর্ত অনুযায়ী তার আর উপায় নেই। তাই সে মুঠি খুলে দেখালো, আর দেখা গেল তাহলে মুঠিতে কালো রঙের নুড়ি পাথর আছে।
তাহলে যুক্তি অনুযায়ী মেনে নিতে হয় যে মেয়েটা চোখ মুজে সাদা রঙের নুড়ি পাথর তুলেছিল এবং সেটাই তার হাত থেকে পড়ে গেছে। এইভাবে মেয়েটা নিজেকে এবং তার বাবাকে ঋণ এবং একজন কূটচক্রী মহাজনের লালসার হাত থেকে সে বাঁচালো। এইখানে যদি আমরা পবিত্র বাইবেল দেখি তাহলে দেখব যে ঈশ্বরের বাক্য কি সুন্দর করে এই যে একজনের বুদ্ধি করে একটা সিচুয়েশন থেকে উদ্ধার হওয়া, সেটা সম্বন্ধে কি সুন্দর কথা বলেছে। আমরা সর্বপ্রথম দেখব মথি তার 10 অধ্যায় 16 পদ, এবং মথি 10 অধ্যায় 16 পদে একটি মহান কথা বলা আছে যেটি আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত এবং সেই অনুসারে জীবনযাপন করা উচিত। এবং সেই মহান কথাটি হলো কি না, পৃথিবীতে তোমরা কীভাবে বাস করবে, পৃথিবীতে কীভাবে একজন মানুষকে বাস করতে হবে। বাইবেলের পবিত্র বাক্য বলছে যে তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপটের ন্যায় অমায়িক হও। বিশ্বাসী হও, সরল হও, যাই হও, কিন্তু সর্পের মতো সতর্ক হও, কিন্তু কপটের মতো অমায়িক হও। শুধু অমায়িক হয়েও না, যদি সতর্ক না হতে পারো তাহলে কেউ না কেউ তোমায় ঠকিয়ে দেবে। শুধু সতর্ক হয়েও না, তাহলে তুমি কূটবুদ্ধি সম্পন্ন হয়ে পড়বে। অমায়িক হও। তাহলে সাবধানতার সঙ্গে জীবনে বাস করার কথা, বুদ্ধিমত্তার সঙ্গে জীবন চালানোর কথা বাইবেল বলছে। আর দ্বিতীয় একটা পদ, সেটা পড়ি হিতোপদেশ 2 অধ্যায় 6 থেকে 7 পদ। আজকের এই যে ছোট্ট সুন্দর গল্পটা বললাম তার সঙ্গে এত সুন্দর সম্পর্কযুক্ত। হিতোপদেশ 2 অধ্যায় 6 এবং 7 পদ। এবং হিতোপদেশ 2 অধ্যায় 6 এবং 7 পদে আমরা যখন প্রভুর বাক্য দেখি, তো সেখানে দেখব পরিষ্কার বলা আছে, প্রথম 1 নম্বর বলা আছে, প্রভুই প্রজ্ঞা দান করেন। প্রজ্ঞা, উইজডম, যেটা বুদ্ধির থেকে উচ্চস্তরীয়। বুদ্ধি দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু প্রজ্ঞা হচ্ছে এমন কিছু যা বুদ্ধির থেকে উচ্চস্তরীয়। তাহলে সেই প্রজ্ঞা একজন বিশ্বাসীকে প্রভুই দান করেন, যাতে সে প্রজ্ঞার বলে সে যে কোনো সিচুয়েশন থেকে উদ্ধার পেতে পারে। আজ 7 পদে বলা আছে, তিনি সরল দিগের জন্যে সূক্ষ্ম বুদ্ধি রাখেন। সরল দিগের জন্যে। সেই গরিব কৃষকের মেয়েটি একজন সরল বিশ্বাসী মানুষ ছিল, তাই ঈশ্বর সেই মুহূর্তে তাকে সূক্ষ্ম বুদ্ধি দিলেন। ফাইন উইজডম, সূক্ষ্ম বুদ্ধি, শার্প উইজডম দিলেন, যে উইজডমের সাহায্যে সে নিজের বাবাকে ভয়ঙ্কর ঋণফাঁদ থেকে এবং নিজেকে এক কুদর্শন এবং কুমনোভাব সম্পন্ন সুদখোর মহাজনের লালসার হাত থেকে রক্ষা করল। তাহলে হোয়াট ডু উই লার্ন ফ্রম হিয়ার? যে আমাদেরকেও এই পৃথিবীতে অনেক এরকম শ্যামবাবুর সঙ্গে ডিল করতে হবে, এবং সেখানে আমাদেরকে এই রামের মতো গরিব কৃষকের বুদ্ধিমতী মেয়ের মতো আমাদেরকে সর্পের মতো সতর্ক থেকে ঈশ্বরের কাছে প্রজ্ঞা যাচনা করে প্রার্থনা করে সরল সূক্ষ্ম বুদ্ধি দিয়ে আমাদেরকে জীবনে পথ চলতে হবে এবং জয়ী হতে হবে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।